বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। প্রচুর এখন গরম পড়েছে, আর গরমে সবার খুবই নাজেহাল অবস্থা হচ্ছে এখন। আর তবু কি করবে আর বলো, তবু সবাইকে গরমটাকে মানিয়ে নিয়েই থাকতে হবে। আর এই গরমে আমি একটা ভিডিও বানাবো বলে মনে করলাম। তারপরে আজকে আমি আমার খুবই একান্ত একটা মনের কথা তোমাদেরকে শেয়ার করব বলেই আমি ভিডিওটা করতে বসলাম আর কি। তারপরে হচ্ছে কি বলবো বুঝে উঠতে পারছি না। ডায়েরিতে লেখা ছিল তাই ওটাকেই পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? কিন্তু কথাটা আমার একান্তই মনেরই কথা। হ্যাঁ, পূর্ণিমা চাঁদ, পূর্ণিমা চাঁদ তোমরা কে কে সেটাকে মনের মধ্যে একটা ফিলিংসের মতন করে নিয়ে আসো তা আমি জানি না, কিন্তু আমার পূর্ণিমা চাঁদকে খুবই ভালো লাগে। আর সেই পূর্ণিমা চাঁদকে নিয়েই আমার মনের কথা, মনের বক্তব্য। আর এই কথাগুলো যে আমি এখন বলবো সেগুলোকে তোমরা কেউই শুধুমাত্র শুনলে হবে না, মনের মধ্যে সেটা ইমাজিন করতে হবে, ঠিক আছে? মনে যদি ইমাজিন না করতে পারো তাহলে এটা শোনার কোনো মানেই হয় না, ঠিক আছে? শুরু করছি কথাটা এবারে। আমার এই যে ছোট্ট ঘর, এই ঘরেই সব স্বপ্ন আশা বন্দি আছে। আমি ছোট্ট থেকে ডায়েরি লিখতে খুব ভালোবাসি, ঠিক আছে? সেটা দুঃখেরই হোক বা আনন্দেরই হোক। আজ বিছানায় শুয়ে শুয়ে যখন ছোট্ট ঘরের জানলা দিয়ে চাঁদের জ্যোৎস্না আমার সর্বাঙ্গ শীতল ও স্নিগ্ধ করে দিচ্ছে, এই অনুভূতি আমাকে যেন স্বর্গসুখ এনে দিয়েছে। আমার জানলা দিয়ে আমি দেখি প্রথমা, দ্বিতীয়া থেকে পূর্ণিমার ভরা চাঁদ। আর যখন সেই ক্ষীণ চন্দ্রমা পূর্ণিমার ভরা যৌবন প্রাপ্ত হয়, তখন আমার মন যে কি উথাল পাথাল করে ওঠে। এই অনুভূতি কতজনের হয় বা কতজনের মনে আসে তা আমি জানি না, কিন্তু আমার এটা মনে হয়, ঠিক আছে? মনে যে কত সুখের স্মৃতি ভেসে আসে তার অন্ত নেই। আমার মনের গভীরে ওই চাঁদই আমার একমাত্র প্রেমের কাহিনীর দুঃখ ও সুখের সাথী। যখনই মনে কোনো আঘাত পেয়েছি বা কোনো দুঃখের স্মৃতি ভেসে উঠেছে, চোখের থেকে অঝরে জল পড়েছে, তখন যদি পড়তেও বসতাম তবু এক ছুট্টে বাইরে বেরিয়ে এসে সবার আড়ালে চোখের জল ফেলতাম। আর চাঁদকে আমার মনের সব দুঃখ বলতাম। তখন মনে হতো চাঁদও হয়তো আমার সাথে কথা বলছে, আর আমাকে সান্ত্বনা দিয়ে বলছে, আর কাঁদিস না, আমার দিকে চুপ করে দেখ, তোর মন শান্ত হয়ে যাবে। এইভাবেই মনকে শান্ত করে আবার সবার মাঝখানে ফিরে আসতাম। সব থেকে বড় কথা কি জানো, যেবার আমি সব থেকে বেশি প্রথম কষ্ট পেয়েছিলাম, একবার তো আমার বিয়ে অনার্স পরীক্ষার লাস্ট পেপারের আগের দিন আমাকে একজন এমন করে কাঁদিয়ে ছেড়ে চলে গেছে। সেই দিনের কষ্টের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সেই দিনও সারা রাত না ঘুমিয়ে বারবার সারা রাত ধরে ছুটে গেছি চাঁদের সাথে কথা বলার জন্য। আর ততবারই চাঁদ আমায় মনে সান্ত্বনা দিয়ে বলেছে, আর কাঁদিস না, তোর বেশি দিন আর এই দুঃখ এভাবে থাকবে না, তোকে কাঁদতে হবে না আর। তার থেকেও বড় কথা কি জানো, এটা আমি আমার সব থেকে ছেলেবেলার একটা সুখের স্মৃতি, হাসির কথা শেয়ার করছি, ঠিক আছে? এই যে চাঁদকে নিয়ে আমার এত জল্পনা কল্পনা, সেই কোন ছোট্ট 4 বছর বয়সের স্মৃতি আজও 26 বছর বয়সে এখনো স্পষ্ট মনে হয়।
আর নিজেকে ভাবলে মনে মনে এত হাসি পায় তা বলার নয়। সরস্বতী পুজোর শেষে বসন্তের ঠিক আগমনে পাশের বাড়ির কুল গাছে কুল কুড়াতে গিয়েছিলাম খালি গায়ে। বসন্তের মিষ্টি বাতাস আমার গায়ে রাত্রেবেলায় খুব ভালোই লাগছিল। সেদিনও ছিল পূর্ণিমার রাত, আর সেই সময় আকাশে সাদা রঙের মেঘটা এমন সুন্দর হয়েছিল, ভেসে যাচ্ছিল, আর তার উপরে চাঁদও তার স্নিগ্ধ কোমল জ্যোৎস্না, সে এক অপূর্ব দৃশ্য। যেন মনে হচ্ছিল আর একটু হলেই ওই মেঘটা থেকে চাঁদটা খসে পড়বে আমার কাছে। বাড়িতে এসে মাকে বললাম, মা মা দেখো, ওই চাঁদটা খসে পড়বে। আমি এক্ষুনি এক ছুট্টে গিয়ে ওই মাঠের সামনের প্রান্ত থেকে আমি সেটাকে কুড়িয়ে নিয়ে আসবো। মা দেখে ওই চাঁদটা ওইখানেই পড়ে যাবে, আর তুই সেটাকে কুড়িয়ে এনে ঘরের মধ্যে রাখবি। মা তো শুনেই অবাক আর হেসেই গুটোগুটি। চাঁদ আবার কখনো পড়ে যায়, খসে পড়ে নাকি? কিন্তু শিশুর অবুঝ মনে কি সেটা বুঝতে চায়? সে এক রাস আশা নিয়ে দৌড়ে গেল ছুটে মাঠের দিকে, কিন্তু নিরাশা হয়ে ফিরে এলাম। মা হেসে বলল, কিরে, চাঁদকে কুড়োতে গিয়েছিলি, পেলি? আমি চুপ করে অনেকক্ষণ ধরে চাঁদের সেই স্নিগ্ধতা দেখার পর অবুঝ মনে ভাবনা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। এভাবেই আমার চাঁদের সাথে কথা বলা, তার সঙ্গে স্মৃতি ভাগ করে নেওয়া। তোমরা কতজনে এভাবে চাঁদের সঙ্গে কথা বলো, তোমাদের মনের কষ্ট বলো, তা আমি জানি না। কিন্তু আমি মনে করি যে যখন কারো মনে খুব দুঃখ হবে বা কষ্ট হবে, তোমরা একটু ফাঁকায় আসবে, এসে চাঁদকে তোমাদের মনের কথা, মনের দুঃখ বলবে। সেও দেখবে তোমাদের সঙ্গে ঠিক কথা হবে যেভাবে আমি বলি, ঠিক আছে? আর বেশি যখন যদি অমাবস্যা রাত হয়, তাহলেও এসে অন্ধকারে চুপচাপ বসে থাকবে। কাঁদতে হলে কাঁদবে, কিন্তু ঘরের মধ্যে কাঁদবে না। ঘরের মধ্যে কাঁদলে সেটা আরও বেশি গুমড়ানো মনে পরিস্থিতি হয়ে যাবে। বাইরে বেরিয়ে আসবে, ছাদে হোক, ফাঁকা জায়গায় হোক, এসে কাঁদবে, মনে শান্তি পাবে, অনেকটাই শান্তি পাবে, ঠিক আছে? আমার ওই কথাটাকে তোমরা একটু মিলিয়ে নিয়ে দেখো। আশা করি যার মনে খুব কষ্ট আছে, দুঃখ আছে, সে নিশ্চয় শান্তি পাবে, ঠিক আছে? যদি কারো খারাপ লাগে, কথা বুঝতে না পারো, তাহলে তার জন্য ক্ষমা করো আমাকে। আর বেশি কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কারো ভালো লাগে, একটা লাইক করে দেবো আর সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? টাটা, বাই বাই।